মাঠের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে আমরা কেরানীগঞ্জ মডেল টাউন অর্থাৎ রাজুকের আওতাধীন এই এলাকাটি জোন 5/3-এর অধীনে আমরা এই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করি। কারণ এই এলাকাটি পূর্বে ফ্ল্যাট ফ্লো জোন হিসেবে ছিল, তো যে কারণে এই এলাকাতে পূর্বে হচ্ছে আপনার নকশা দেয়া হতো না। তো জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য যেহেতু বর্তমান ড্যাপে এই এলাকাটিকে আবাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে, তো জনগণ যাতে এখান থেকে রাজুক থেকে নকশা নিয়ে ভবন নির্মাণ করেন, এর জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য আমরা এই এলাকায় আজ মোবাইল কোর্ট পরিচালনা করি। এবং আমরা বেশ কিছু নির্মাণাধীন ভবনে গিয়েছি যেখানে কোনো ধরনের রাজুক থেকে নকশা অনুমোদন না করিয়েই তারা ভবন নির্মাণ করছিলেন। তো আমরা তাদের থেকে অঙ্গীকারনামা নিয়েছি, তারা পরবর্তীতে রাজুক থেকে নকশা অনুমোদন করিয়ে এবং তাদের ভবন নির্মাণে যে ধরনের ডেভিয়েশন আছে সেগুলো সব সংশোধন করে তারা পরবর্তীতে যাতে ভবন নির্মাণ করে, এর জন্য আমরা তাদের থেকে অঙ্গীকারনামা নিয়েছি। যেহেতু আমরা ঘটনাস্থলে কোনো ভবন মালিককে পাইনি, আমরা কাউকে জরিমানা করতে পারিনি এবং আমরা এখানে যারা কেয়ারটেকার ছিলেন তাদের থেকে অঙ্গীকারনামা নিয়েছি যাতে ভবন মালিক অতি দ্রুত যোগাযোগ করেন রাজুকে এবং সেই অনুযায়ী তারা পরিকল্পনা অনুযায়ী যাতে ভবন করেন। এবং কিছু বৈদ্যুতিক মিটার আমরা সিজ করেছি, যেহেতু ভবনগুলোরই কোনো ধরনের কোনো নকশা অনুমোদন করা নেই, মিটারগুলোও বৈধ নয়, আমরা এগুলো সিজ করেছি, মানে ব্যত্যয়কৃত অংশগুলো আমরা অপসারণ করেছি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন 5/3-এর আওতাধীন কেরানীগঞ্জ মডেল টাউনে আমরা আজ থেকে প্রায় 9-10 মাস আগে একবার মোবাইল কোর্ট পরিচালনা করেছিলাম। তো এরই ধারাবাহিকতায় আমরা আজকে আবার মোবাইল কোর্ট পরিচালনা করতেছি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষজনেরই একটা কমন কনসেপ্ট হচ্ছে গিয়ে তারা উপজেলা প্রশাসন থেকে প্ল্যান অনুমোদন করায় বিল্ডিং করতেছে। তো আমরা ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এটা রাজুকের ড্যাপের অন্তর্ভুক্ত এলাকা এবং এই এলাকাকে আবাসিক এলাকা হিসেবে এখন রাজুক প্ল্যান দিচ্ছে। তো যেহেতু রাজুক প্ল্যান দিচ্ছে রাজুকের আওতাধীন এলাকা, তাহলে এটা প্ল্যান নিয়ে তাকে বিল্ডিং করতে হবে এবং রাজুকের প্ল্যান নিয়ে বিল্ডিং করলে, প্রপার পরিকল্পনার মাধ্যমে বিল্ডিং করলে বিল্ডিংগুলো দেখা গেছে ফায়ার হ্যাজার্ড এবং আদার্সের সামনে রাস্তাঘাট রাখার যে বিষয়গুলো, সেটব্যাকের বিষয়গুলো, এগুলো প্রপারলি মেনটেন করা যায়। তো এই মোবাইল কোর্টের মাধ্যমে আমরা মানুষকে একটাই মেসেজ দিতে চাই যে এটা একটা সচেতনতা এবং রাজুকের মাধ্যমে প্ল্যান নিয়ে যাতে সামনের দিকে তারা বিল্ডিং করে এবং যারা অলরেডি করে ফেলছে তারা যাতে রাজুকে যোগাযোগ করে প্ল্যান নেওয়ার ব্যবস্থা করে। আমরা আপনাদের মাধ্যমে এই এলাকার মানুষজনকে এই মেসেজটা পৌঁছে দিতে চাই। আমি একটু বলি এই বিষয়ে। প্রথমত, আমরা যখন মিটার সিজ করি কোনো কারণ ছাড়া আমাদেরকে আসলে মিটার ব্যাক করার কোনো প্রয়োজন আমাদের নাই, আমরা এবং মিটার ব্যাক করিও না। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে গিয়ে তারা দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক অবৈধ সংযোগ নিয়ে নেয়, আশেপাশের বাসা থেকে বা অন্য জায়গা থেকে অবৈধ সংযোগ নিয়ে তারা এই মিটারগুলো অ্যারেঞ্জ করে কাজটা চালায়। আর আমাদের গত বছর আমরা যেসব জায়গা থেকে মিটারগুলো নিছি, এরপরে আমাদের কিন্তু এই অঞ্চলের মানুষ আমাদের এলাকাতে প্ল্যান জমা দিছে। আমাদের এই যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি ওইটাই কিন্তু আমাদের একটা সাকসেস, যে আমরা অন্তত মোবাইল কোর্টের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারছি এবং সচেতনতার মাধ্যমে তারা আমাদেরকে এই প্ল্যানগুলো জমা দিছে। অলরেডি আমাদের আইডিতে প্ল্যান আছে এবং আমরা 2-1টা প্ল্যান কিন্তু অ্যাপ্রুভ করেও দিছি। এগুলো আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে। আমরা আশা করতেছি যে এই অভিযানের অংশ হিসেবে সামনের দিকে এই এলাকার সমস্ত মানুষই রাজুক থেকে প্ল্যান নিবে এবং যারা নিয়ে কাজ শুরু করে দিছে তারা এই প্ল্যানগুলোকে ব্যত্যয়কৃত অংশগুলো ভেঙে রাজুকে প্ল্যান সাবমিট করে এই জিনিসগুলোকে বৈধ করে নিবে। পিছনে একটি ভবনের একটা মিটার আজকে খোলার সময় আপনারা বলছিলেন যে এরা মিটার পেলেও কোথা থেকে, তারা বলছিল যে আমাদের রাজুকের সাথে সমাধান হয়েছে। কি সমাধান হয়েছিল, তারা কি প্ল্যান পাস নিয়েছিল কিনা বা আশ্চর্য হলেন কেন তাহলে তাদের মিটারগুলো দেখে আজকে আপনারা? না, পিছনে যে বিষয়টা আপনি বললেন, আমাদের পিছনে যে বিষয় বিল্ডিংয়ের কথা বললেন, এটা আমাদের ফাইল রেকর্ড অনুযায়ী আমরা এখন পর্যন্ত কোনো মিটার তাদেরকে ব্যাক করিনি। এখন মিটার পেয়েছে কীভাবে, এটা আমাদের বিদ্যুৎ অফিসের মাধ্যমে যোগাযোগ করতে হবে। অনেক সময় দেখা গেছে বিদ্যুৎ অফিস থেকে আমাদের কাছে কাগজপত্র ভেরিফিকেশনের জন্য পাঠায়, যে আমার জরুরি সময়ে আমি দেখছি আমি এরকম 4-5টা কাগজ ভেরিফিকেশনে পাঠাইছে, কাগজগুলো ভুয়া ছিল। এখন এরকম কোনো বিষয় কিনা সেটা আসলে আমাদের জাস্টিফিকেশন করে দেখতে হবে।